এডুকেশন ফর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা কম্পিউটারে শর্টকাট কিজ নিয়ে ডিসকাস করব। দেখো, আমরা কন্ট্রোল এ কিসের জন্য প্রেস করে থাকি? কন্ট্রোল এ আমরা প্রেস করি সিলেক্ট অল। সিলেক্ট অল করার জন্য আমরা কন্ট্রোল এ প্রেস করি। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে থাকি কোনো টেক্সট বা ইমেজ বা অন্য কিছু। কন্ট্রোল এক্স দিয়ে আমরা কি করি না, কাট করার জন্য আমরা কন্ট্রোল এক্স ব্যবহার করে থাকি। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে থাকি। কোনো কিছু যখন আমরা কপি কিংবা কাট করি সেটাকে আমরা কোনো একটা জায়গায় রাখার জন্য সেটাকে আমরা পেস্ট করে থাকি কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল জেড আমরা কিসের জন্য ব্যবহার করি? আন্ডু করার জন্য আমরা কন্ট্রোল জেড ব্যবহার করে থাকি। কন্ট্রোল F4 ক্লোজ দ্য অ্যাক্টিভ ডকুমেন্ট ইন প্রোগ্রাম। অ্যাক্টিভ ডকুমেন্টটা ক্লোজ করার জন্য আমরা কন্ট্রোল F4 প্রেস করে থাকি। পরবর্তী আমরা দেখে নেব এসকেপ অপশন আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি? ক্যান্সেল দ্য কারেন্ট টাস্কটা আমরা ক্যান্সেল করার জন্য এসকেপ কি ব্যবহার করে থাকি। কিংবা পাওয়ার পয়েন্টে তোমরা স্লাইড শোকে স্টপ করার জন্য তোমরা এসকেপ সি ব্যবহার করতে পারো। F1 আমরা ডিসপ্লে হেল্প ইন ডায়লগ বক্সের জন্য F1 ব্যবহার করি। ডিসপ্লে হেল্প ইন ডায়লগ বক্সের জন্য আমরা F1 কি ব্যবহার করি। F2 কি আমরা কিসের জন্য ব্যবহার করি? রিনেম সিলেক্টেড আইটেম। কোনো একটা আইটেম ফোল্ডারে কোনো একটা জিনিস আমরা নামটা যে নামে সেভ করা আছে সেই নামটা চেঞ্জ করে অন্য কোনো নাম রাখতে চাইলে আমরা তার জন্য F2 প্রেস করে আমরা নামটা চেঞ্জ করতে পারি। F3 দিয়ে আমরা সার্চ ফর এ ফাইল অর ফোল্ডার। কোনো একটা ফাইল আমরা সার্চ করতে পারি F3 সাহায্যে। সার্চ অপশন উইল ওপেন। F4 সাহায্যে আমরা ডিসপ্লে দ্য অ্যাড্রেস বার লিস্ট ইন মাই কম্পিউটার। আমরা অ্যাড্রেস বার লিস্টটা ডিসপ্লে করতে পারি কম্পিউটারের মধ্যে F4 কি প্রেস করে। ঠিক আছে। পরবর্তী F5 রিফ্রেশ দ্য অ্যাক্টিভ উইন্ডো। আমরা F5 এর সাহায্যে উইন্ডোটাকে রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার জন্য আমরা F5 শর্টকাট কিটা আমরা ব্যবহার করে থাকি। অ্যাক্টিভ উইন্ডোটাকে রিফ্রেশ করার জন্য আমরা F5 শর্টকাট কি ব্যবহার করি। পরবর্তী আমরা দেখে নেব উইন্ডোজ কি প্লাস আর। উইন্ডোজ কি প্লাস আর আমরা কখন ব্যবহার করি? ওপেন দ্য রান ডায়লগ বক্স। আমরা রান ডায়লগ বক্সটা ওপেন করার জন্য উইন্ডোজ কি প্লাস আর আমরা প্রেস করি। উইন্ডোজ কি প্লাস ই প্রেস করলে কি হয়ে যাবে? ওপেন মাই কম্পিউটারটা ওপেন হয়ে যাবে। উইন্ডোজ কি প্লাস ই প্রেস করলে মাই কম্পিউটারটা ওপেন হয়ে যাবে। পরবর্তী উইন্ডোজ কি প্লাস ডি প্রেস করলে কি হবে? শো অন ডেস্কটপ এটা অন হয়ে যাবে। কন্ট্রোল বি আমরা কখন ইউজ করি? অ্যাপ্লাইজ অর রিমুভস বোল্ড ফরম্যাট। কোনো একটা টেক্সটকে আমরা যখন বোল্ড ফরম্যাটে করতে চাই তখন আমরা কন্ট্রোল বি প্রেস করতে পারি, কিংবা কোনো একটা বোল্ডে আছে সেটাকে আমরা আনবোল্ড করার জন্য তখন আমরা কন্ট্রোল বি প্রেস করতে পারি। কন্ট্রোল প্লাস এফ কিসের জন্য আমরা ব্যবহার করি? ডিসপ্লে দ্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স। ডিসপ্লে দ্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স উইথ দ্য ফাইন্ড ট্যাব সিলেক্টেড। তখন আমরা কন্ট্রোল এফ ব্যবহার করে থাকি। কন্ট্রোল জি আমরা কখন ব্যবহার করি? ডিসপ্লেস গো টু ডায়লগ বক্স। আমরা গো টু ডায়লগ বক্সটা ডিসপ্লে করার জন্য কন্ট্রোল জি ব্যবহার করে থাকি। গো টু ডায়লগ বক্সটা ডিসপ্লে করার জন্য আমরা কন্ট্রোল জিটা ব্যবহার করে থাকি। গো টু ডায়লগ বক্সটা আমরা যখন ডিসপ্লে করতে চাই তখন আমরা কন্ট্রোল জি ব্যবহার করে থাকি। পরবর্তী আমরা দেখে নেবো, দেখো কন্ট্রোল প্লাস এইচ আমরা কখন ব্যবহার করি? ডিসপ্লেস দ্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স। যখন আমরা ফাইন্ড এবং রিপ্লেস ডায়লগ বক্সটা ডিসপ্লে করতে চাই তখন আমরা কন্ট্রোল প্লাস এইচটা প্রেস করি। যখন আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্সটা ওপেন করতে চাই তখন কন্ট্রোল প্লাস এইচ আমরা প্রেস করতে পারি। কন্ট্রোল প্লাস আই এটা অ্যাপ্লাইজ অর রিমুভ ইটালিক ফরম্যাটিং।
ইটালিক ফরম্যাটিং আমরা অ্যাড করার জন্য কিংবা এটাকে রিমুভ করার জন্য আমরা Ctrl+I ব্যবহার করি। Ctrl+I আমরা ইটালিক ফরম্যাটিংকে অ্যাপ্লাই কিংবা রিমুভ করার জন্য আমরা ব্যবহার করি Ctrl+I। Ctrl+N আমরা কখন ব্যবহার করি? ক্রিয়েট এ নিউ অর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, একটা নতুন এবং ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমরা তৈরি করার জন্য Ctrl+N ব্যবহার করে থাকি। Ctrl+N আমরা ক্রিয়েট এ নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক জন্য আমরা Ctrl+N ব্যবহার করি। Ctrl+O আমরা কখন ব্যবহার করি? ডিসপ্লেস দ্য ওপেন ডায়লগ বক্স, ওপেন ডায়লগ বক্সটা আমরা ডিসপ্লে করার জন্য Ctrl+O প্রেস করি। ওপেন ডায়লগ বক্সটা আমরা ডিসপ্লে করার জন্য Ctrl+O আমরা প্রেস করি। ঠিক আছে, পরবর্তী দেখো Ctrl+P আমরা কিসের জন্য ব্যবহার করি? ডিসপ্লেস দ্য পিন ডায়লগ বক্স, পিন ডায়লগ বক্সটা আমরা ডিসপ্লে করানোর জন্য Ctrl+P প্রেস করি। প্রিন্ট ডায়লগ বক্সটা আমরা ওপেন করার জন্য Ctrl+P প্রেস করে থাকি। Ctrl+S আমরা কি করি? সেভস দ্য অ্যাক্টিভ ফাইল, কোনো একটা ফাইলকে আমরা সেভ করার জন্য Ctrl+S ব্যবহার করি। কোনো একটা ফাইলকে সেভ করার জন্য আমরা শর্টকাট কি হিসাবে Ctrl+S ব্যবহার করি। পরবর্তী আমরা দেখে নেবো, দেখো Ctrl+T আমরা কখন ব্যবহার করি? ডিসপ্লেস দ্য ক্রিয়েট টেবিল ডায়লগ বক্স। ঠিক আছে, ক্রিয়েট টেবিল ডায়লগ বক্সটা আমরা ডিসপ্লে করার জন্য Ctrl+T প্রেস করি। ক্রিয়েট এ টেবিল ডায়লগ বক্সের জন্য আমরা Ctrl+T প্রেস করে থাকি। Ctrl+U কখন ব্যবহার করি? এটা আন্ডারলাইন অ্যাড করার জন্য কিংবা রিমুভ করার জন্য আমরা Ctrl+U ব্যবহার করি। কোনো একটা টেক্সট আছে, ধরো এরকম টেক্সট, তার নিচে আমরা যখন আন্ডারলাইন করতে চাই তখন সেটার জন্য আমরা Ctrl+U ব্যবহার করি। কিংবা এটা আন্ডারলাইন আছে, এটাকে তুমি রিমুভ করতে চাও তখন Ctrl+U প্রেস করতে হবে। Ctrl+W আমরা কখন ব্যবহার করি? ক্লোজেস দ্য সিলেক্টেড ওয়ার্কবুক উইন্ডো, ওয়ার্কবুক উইন্ডোর ক্লোজ করতে Ctrl+W ব্যবহার করা হয়। কোনো একটা ওয়ার্কবুকের উইন্ডো তুমি যদি ক্লোজ করতে চাও তখন Ctrl+W প্রেস করতে হবে। Ctrl+J কিসের জন্য ব্যবহার করা হয়? জাস্টিফাইয়ের জন্য, জাস্টিফাই। Ctrl+J জাস্টিফাইয়ের জন্য ব্যবহার করা হয়। Ctrl+K ইনসার্ট লিঙ্ক, কোনো লিঙ্ক যদি তুমি টেক্সটের মধ্যে ইনসার্ট করতে চাও তখন Ctrl+K প্রেস করে তুমি কোনো লিঙ্ক ইনসার্ট করতে পারো। Ctrl+K ইনসার্ট লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। Ctrl+K ইনসার্ট লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। F12 দিয়ে কি করা হয়? ওপেন সেভ এজ ডায়লগ বক্স, F12 প্রেস করে তুমি সেভ এজ ডায়লগ বক্সটা ওপেন করতে পারো। F12 প্রেস করে তুমি সেভ এজ ডায়লগ বক্স ওপেন করতে পারো। ঠিক আছে, এই ছিল 30টা কম্পিউটারের শর্টকাট কিস। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই এডুকেশন ফর এক্সাম চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এবং প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।